আমার 400 ভরি গোল্ড ছিল এবং 100 ভরি প্লাস বন্দুকি সোনা ছিল এবং ক্যাশ টাকা আসলো 40,000 টাকার মতো। যে রাত্রেবেলা এই দোকানের তালা ভেঙে চুরির ঘটনা ঘটছে। আমি রাত 9টা বাজে দোকান বন্ধ করে বাসায় যাই। বাসায় যাওয়ার পরে সকালে 6টা সাড়ে 6টা বাজে দারোয়ান আমাকে ফোন দেয় যে আপনার দোকানে একটু সমস্যা হয়েছে, আপনি দোকানে আসেন। আমি দোকানে এসে দেখি আমার দোকানে কিচ্ছু নাই। আমার 400 ভরি গোল্ড ছিল এবং 100 ভরি প্লাস বন্দুকি সোনা ছিল এবং ক্যাশ টাকা আসলো 40,000 টাকার মতো। এসে দেখি আমার কিচ্ছু নেই, আমি শেষ। আপনি কি মনে করছেন কারা জড়িত থাকতে পারে? এই মার্কেটের দারোয়ান তো 100% সবাই জড়িত, তাছাড়া তো এই কাজ কোনো ক্রমে হতে পারে না। আপনি এসে কি দেখলেন? আমি দেখলাম শাটারের অর্ধেক খোলা, এভাবে সব ছড়া ছিটিয়ে পড়ে আছে। না, আমি এখনো কিছু বুক করি নাই। আমি আসছি, লোকজন আসতেছে, সমিতির লোকজন আসতেছে, পুলিশ আসছে, সিআইডি আসতেছে। এখন তারা সবাই মিলে যা বলে আমি ওইটা করব। আমি চাই আমার সোনাটা উদ্ধার হোক, আমি আমার সোনা ফেরত চাই, আমি অন্য কিছু চাই না। আপনার এখন কি পরিণতি হবে? আপনার যে এত লস, আমার কিচ্ছু নাই ভাই, আমি শেষ। আমার একটা মেয়ে, এই প্রায় 5 বছর বয়স, এখন ওর ভবিষ্যৎ অন্ধকার। আমি যে কি করে খাবো এটাই এখন বলতে পারতেছি না। আপনি আগেও কি এই ব্যবসার সাথে জড়িত ছিলেন নাকি? আমি এই ব্যবসার সাথেই জড়িত ছিলাম। আমি এই ব্যবসার বয়স আমার প্রায় 20-25 বছর। আমি তিল করে এখানে আসছি। আমার জীবনের যা সঞ্চয় ছিল এক রাতে শেষ। এই মার্কেটে কি এর আগে কখনো এরকম ঘটনা ঘটছে? এর আগে ঘটনা ঘটছে একবার ডায়মন্ড জোনে, মোটামুটি রাত 9টার দিকে কিছু মাল চুরি গেছিল। এরপর আর এখানে হয় নাই, আসছি গতকাল রাতে এই জিনিসটা হয়েছে। কি কোনো কেউ কোন থ্রেট দিছে বা কারোর সঙ্গে কোনো ঝামেলা ছিল? না, আমার সাথে কারো কোনো ঝামেলা নাই। আমি সবার শুভাকাঙ্ক্ষী, বা সবাই আমার শুভাকাঙ্ক্ষী। আমি একমাত্র মার্কেটের দারোয়ান ছাড়া এই কাজটা কখনোই সম্ভব না। তারা যেগুলি বলতেছে যে 3 তালা দিয়ে আসছে, অমুক করছে, 3 তালা দিয়ে গ্রিল ভেঙে মানুষ কিভাবে উঠবে, এটা তো সম্ভব না। আর দেখা যাচ্ছে যে তারা মার্কেট দিয়ে ঘুরছে, ভিডিও দেখা যাচ্ছে তারা মার্কেট দিয়ে ঘুরছে। মার্কেট দিয়ে যেহেতু ঘুরছে, তাহলে দারোয়ান কি করছে? নিশ্চয়ই দারোয়ান জানায় এই ঘটনাটা ঘটছে, তাছাড়া তো ঘটা সম্ভব না। কিন্তু আপাতত দৃষ্টিতে বাইরে থেকে লোক আসছে, আমাদের ভিতরে কেউ না। মার্কেটের নিরাপত্তা কর্মী, মার্কেটের নিরাপত্তা আমাদের অ্যাভেলেবেল। যদি আগে কখনো এরকম ঘটনা ঘটতো তারপর হয়তো আমি আরো অ্যালার্ট থাকি, আমাদের এরকম কোনো কিছু হয়নি। কজ অফ জোন, এই জোনে সবসময় আপনার প্রশাসন, পুলিশ এগুলো সবাই থাকে। আর কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি আর একটু প্রশাসনের লোকজন আসছে, আমি ওদের সাথে কথাবার্তা বলি, এরপর একটা এর আগে কি কখনো এরকম ঘটনা? না, আমাদের এখানে এটাই প্রথম। আমাদের এটাই প্রথম। এটা কিভাবে সম্ভব হলো এত নিরাপত্তার মধ্যে? এটা কিভাবে সম্ভব হলো এটা তো চোররা বলতে পারবো, প্রশাসন বলতে পারবো, আমি বলতে পারবো না। এটা কিভাবে সম্ভব হলো এটা আমাদের প্রশাসন আলাপ করে। এটার কি কোনো নিরাপত্তার ঘাটতি আছে? না, আমাদের নিরাপত্তার কোনো ঘাটতি ছিল না। হ্যাঁ, এটা একটা অ্যাক্সিডেন্ট। তারপরে নিরাপত্তার ঘাটতি, রাত্রেবেলা আমাদের 4-5 জন লোকজন ছিল, আমি এখনো জিজ্ঞাসা করতে পারিনি ওদেরকে। আমার আরও কিছু সিসি ক্যামেরা দেখতে হবে, আমার পার্সোনাল কিছু সিসি ক্যামেরা, ওরা কি করতেছে, ওরা কোন জোনে থাকে। যে রাত্রেবেলা এই দোকানের তালা ভেঙে চুরির ঘটনা ঘটছে। হ্যাঁ, তারপরে আমরা সিআইডি খবর দিচ্ছি, আমাদের স্যাররা আসতেছে, তদন্ত স্যার এখানে আসছে, তদন্ত করে দেখতেছে কীভাবে ঘটনাটা ঘটছে। মানে সিসিটিভি ফুটেজ তো দেখেছেন আপনি? হ্যাঁ, সিসিটিভি ফুটেজ আমি একটা দেখেছি 2জন লোক বোরকা পরা, মুখটুক বান্ধা, তারা এই তালা ভাঙার চেষ্টা করতেছে। এই পর্যন্ত সিসি ক্যামেরা দেখা গেছে। দোকান মালিক সমিতি বা কর্মচারী তারা কি তাদেরকে চিনতে পেরেছে কিনা, মানে তাদের কর্মচারী কিনা, এরকম কোনো প্রাইমারি কোনো ইনফরমেশন না বাইরে আউটসাইডার? দোকান মালিক তাদেরকে চিনতে পারে না, কাউকে চিনতে পারে না, তারা কথা হয়েছে চিনতে পারে না।
কিন্তু বোরকা পরা মুখ বান্ধা চিনবে কিভাবে? আমাদের আমরা নিজে প্রোটেক্ট করলাম, এরপরে আমরা ঘটনাস্থল প্রোটেক্ট করেছি। এখন আমরা ঘটনাস্থলের ভিতরে আমরা ঢুকবো, দেন আমরা দেখবো এখানে আমার কী ধরনের ফরেন্সিক আলামত পাওয়া যায়, দেন আমরা কালেকশন করব।